কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। এবার একটু দেরি হয়ে গেল ইনার মাইন্ড নিয়ে আপনাদের সামনে আসতে। আসলে জীবন পথে চলতে চলতে অনেক বাধা সমস্যা সম্মুখীন হতে হয় আমার আপনার সবারই। তাই অনেক সময় লক্ষ্যচ্যুত হয়ে যায়, কিন্তু মানুষ আবার ফিরে আসে। তেমনি করেই ফিরে আসা। আজ যে লেখাটি আপনাদের পড়ে শোনাবো সেটাও সামাজিক মাধ্যম থেকে নেওয়া। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন পড়ে শোনাই। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমরা কখনোই পুরোপুরি চলে যেতে পারি না, না মানুষের কাছ থেকে, না তাদের দেওয়া স্মৃতি থেকে। যারা আমাদেরকে আঘাত দেয় বা দিয়েছে, তাদের প্রতিও আমাদের একটা অদ্ভুত টান থাকে, যেন ভালোবাসা শেষ হয়নি, শুধু রূপ বদলেছে। আমরা ঘৃণা করতে পারি না, বরং তাদের জন্য অদ্ভুতভাবে ফুল কিনি, যেন আমাদের কোমলতা তাদের অপরাধকে কিছুটা নরম করে দিতে চায়। সম্পর্ক ভেঙে গেলে আমরা ভাঙার শব্দ শুনি, তবু নিজে ইচ্ছে করি ইতি টানতে চাই না। আঁকড়ে ধরে থাকার এই প্রবৃত্তি আমাদের বারবার ছোট করে, তবু থামতে পারি না। চোখ ভরে ওঠে অদৃশ্য আকর্ষণে, মনে হয় তারা এখনো এখানে আছে, আমার ভেতরে নীরবে। সম্ভবত এই জন্যই আমরা ভুলেও সরে যেতে পারিনি। ভালোবাসায় অদক্ষ, ক্ষমায় অনড়, স্মৃতিতে আটকে থাকা আমাদের এই মন এখনো তাদের নাম ধরে রাখে, তাদের ছায়ায় বেঁচে থাকে। দূরত্ব, সময়, ব্যথা সবকিছু কেটে গেলেও এই মন আঁকড়ে ধরে রাখে। আমরা জানি যত ব্যথা হোক, যত ভুল হোক, আমরা এখনো ভালোবাসি, আঁকড়ে ধরি এবং নীরবে হাহাকারেও বেঁচে থাকি। এভাবেই হৃদয়টা প্রতিনিয়ত জড়িয়ে থাকে অদৃশ্য বন্ধনে, স্মৃতির আড়ালে, অনন্তকাল পর্যন্ত। স্মৃতিতে থাকুন, ধরে রাখুন, আঁকড়ে ধরে বাঁচুন। আবার দেখা হবে আগামী কোনো ভাবনায়, কোনো লেখায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।